হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বোনেরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিও শুরুতে আগে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন, আমিও তাই করি, এটাই নিয়ম। অনেক সময় দেখা যায় যে ভিডিওতে কমেন্ট বেশি লাইক কম, যে ভিডিওটা দেখবে সে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করা, এটাই ভালো। তো আমি আজকে কই মাছ ভাজবো। কই মাছগুলো মশলা দিয়ে মাখাইয়া তারপর হলো মিষ্টি কুমড়া ভাজবো। মিষ্টি কুমড়াগুলো একসাথে মশলা দিয়ে মাখায় রেডি করছি। কই মাছগুলা মিষ্টি কুমড়াগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে। এখন কই মাছগুলাও দিছি, অল্প কটা মিষ্টি কুমড়া রয়েছে, এখানে পাশে কই মাছগুলো দেয়া লাইছি, একলগে ভাজা হয়ে যাব। যেহেতু গ্যাসে রান্না করে আমাদের এলপি গ্যাস তো যত গ্যাস সাশ্রয় করা যায় তত ভালো। আর এদিকে আমি নোনা ইলিশ ধুইতাছি গরম পানি দিয়ে, এগুলো কচু দিয়ে রান্না করব। তো কে কে কচু পছন্দ করেন? কচু তো আমারও খুব প্রিয়, কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না, আমার মেয়েরা খায় না। নোনা ইলিশ দিয়ে কচু রান্না করছি, সেই মজা হয়েছে, কিন্তু আমার মেয়েরা খাবে না, তারা অন্য তরকারি খাবে। তে কড়াই বসাই দিছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলা দিয়ে ভালো করে বাইজে নিব। তারপরে হলো মশলাগুলো আমি একে একে সবগুলো মশলা একটা বাটির মধ্যে ডাইলে তারপর পানি দিয়ে গুলায় তারপরে দিব। কারণ হলো এভাবে মশলা গুলায় দিলে মশলাটা পুড়ে যায় না, কালারটা তরকারি সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। এই কারণে মশলাগুলো আমি এইভাবে বাটিতে গুলায় নেব। অনেক সময় মশলা দিতে দিতে পুড়ে যায়। তো এই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন মশলাগুলো ভালো করে কষাই নেব। এদিকে আমি পাখির ঘরে রান্না করতেছি কিচেন রুমে। আর পাখির ঘরে জানলার সামনে একটা বড়ি খাঁচা আছে, মানে ওইখানেও বাসা আছে। এদিকে একটু ক্যামেরাটা ধরলাম। তে মশলাগুলো কষানো হওয়ার পরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। নোনা ইলিশগুলো দিয়ে ভালো করে এদিকে লাড়াচাড়া দিয়ে কষাই নিব। এখন একটু ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার এসে একটু লাড়া দিয়ে দিব। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলো কষানো হয়ে গেছে। এই যে আবার 2 মিনিট পর আসলাম, মাছগুলো কিন্তু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে, কারণ হলো নোনা ইলিশ এগুলো আনাম থাকবো না, এটি ভাঙ্গা ভাঙ্গাই করেই কষানো লাগবো। তো মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো কচুগুলো দিয়ে দেবো। আমি কচুগুলোতে সুন্দর করে কাইটে রাখছি, কাইটে ধুয়ে আলাদা একটা ইয়ের মধ্যে জাকার মধ্যে জন্না দিছি, কারণ কচু তো অনেক কচু গলা ধরে। তো কচুগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর পর এসে আবার একটু লাড়া দিব, কারণ নিচে ধরে যায় অনেক সময়। তারপর কচুগিনি এই যে আমার কষানো হয়ে গেছে। সুন্দর কচুগিনি কষাইতে আমি সিদ্ধ করে ফেলাইছি। এখন আমি ঢাকা দিয়ে দিব, সরি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। দিয়ে আমি লো আছে 5 মিনিট পর আবার আসবো। এদিকে সকালবেলা 10টা বাজে 11টা বাজেছে, এখনও আমাদের খাওয়া হয় না। এই তরকারি চুলাই যেহেতু আলা চা বানাইলো বড় মেয়ে, চা বানাইলো, চা বিস্কিট খাইলাম, খাইয়ে তারপরে রান্নাটা শেষ করব। মাছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।